মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন এক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্কই গভীর করবে না, বরং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার মানদণ্ডও শক্ত করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বুধবার এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে। এতে 1954 সালের যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি আইনের 123 ধারার আওতাভুক্ত একটি চুক্তি এবং দ্বিপক্ষীয় নিরাপত্তার ব্যবস্থার বিষয় রয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও সৌদির বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে এবং দুই দেশের জন্য অর্থনৈতিক সুবিধা ও নিরাপত্তা বাড়াবে। তার দাবি, চুক্তিতে পারমাণবিক নিরাপত্তা ও বিস্তার রোধের সর্বোচ্চ মান বজায় রাখা হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে চুক্তির কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমন সুযোগ থাকলে ওয়াশিংটনে এ নিয়ে বিরোধিতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদির সঙ্গে এই চুক্তি কয়েক দশকের জন্য বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্ব তৈরি করবে। চুক্তিটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রের নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের বড় ধরনের সংঘাত তৈরি হয়। ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ ছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ নয়, তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ও রিয়াদের এই পারমাণবিক সমঝোতার খবর প্রকাশ্যে এলো। ইতোমধ্যে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন পক্ষ জানিয়েছে। এদিকে ট্রাম্প বলেন, সৌদির সঙ্গে যে কোনো পারমাণবিক চুক্তি আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার শর্তের সঙ্গে যুক্ত থাকবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান একটি চুক্তির জন্য আগ্রহ দেখাচ্ছে, তবে এখনও তা মানার মতো প্রস্তুত নয়। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে আগুন লেগেছে। ইয়েমেনের হুতিরাও লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। পাশাপাশি দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে 4000-এর বেশি কট্টরপন্থী ইসরায়েলি কর্মী প্রবেশ করেছে বলেও খবর এসেছে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক সহযোগিতা এখন শুধু প্রযুক্তিগত চুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও ভবিষ্যৎ কূটনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, অন্যদিকে ইরানের সঙ্গে আরব দেশগুলোর ভবিষ্যৎ সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। সৌদির পারমাণবিক সক্ষমতা বাড়লে উপসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বদলাবে কিনা, সেটিই এখন বড় আলোচনার বিষয়।